Hi guys, Assalamu alaikum রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন পিঠার রেসিপি নিয়ে আসছি। এটি হচ্ছে নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা। আমি এই পিঠাটি কিভাবে তৈরি করলাম সবাই আমার সাথে থাকবেন। এই ব্যাটারটি তৈরি করতে আমি একটা বল নিয়েছি স্বাদমতো লবণ। এটি কিন্তু ময়দা বা আটা দিয়ে তৈরি করা যাবে না, চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে হবে। আমার কাছে শুকনো চালের গুঁড়ি ছিল না, তাই আমি রাত্রেবেলা চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব। এখন আমি এই বলের মাঝে ব্যাটারটি দিয়ে দিলাম। তারপরে এটি আমি ভালো করে মিশিয়ে নিব। এর মাঝে কিন্তু কোনো প্রকার আমি বেকিং সোডা অথবা বেকিং পাউডার দিব না। এটি আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তোমরা সবাই চেষ্টা করবে এটি হচ্ছে হাত দিয়ে গুলিয়ে নিতে। এটি হাত দিয়ে গুলিয়ে নিলে পিঠাটি কিন্তু অনেকটাই ছিদ্র ছিদ্র হয়, খেতেও অনেকটাই মজা লাগে। এই পিঠাটি বানানো কিন্তু অনেক সহজ, অনেক কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাটি তৈরি করা যায়। ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারবে। এখন আমি এর মাঝে দিয়ে দিব একটা ডিম। আমি ডিমটা ভালো করে এই চালের গুঁড়ির সঙ্গে ভালো করে ফেটে নিচ্ছি। আর পিঠাটা কিন্তু পারফেক্ট করতে কিন্তু এই ব্যাটারটাই ভালো করে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালো হবে তৈরি করে নিতে পারবেন, পিঠাটা কিন্তু ততই ছিদ্র ছিদ্র হবে, আবার খেতেও কিন্তু অনেকটাই মজা লাগবে। দেখেন এটি কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্যাটারটা এই পরিমাণ হবে, বেশি পাতলা ঘনও না, বেশি পাতলাও না। আমি ব্যাটারটি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আসলাম আমি 30 মিনিট পর। দেখেন আমার ব্যাটারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে কিন্তু তেল দিতে হবে না, খোলাজা পিঠা ভাজতে কিন্তু তেলের প্রয়োজন হয় না। আমি এখন ব্যাটারটি দিয়ে দিব। এই পিঠা ভাজার সময় কিন্তু চুলার তাপটি হাই হিটে রাখতে হবে। লো হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠাটি ফুলবে না অথবা ছিদ্র ছিদ্র হবে না। দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। এই পিঠাটা কিন্তু ভর্তা অথবা গরুর মাংস অথবা মুরগির মাংসর ঝোল অথবা কোনো চাটনি দিয়েও কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত হয়। এটি সকালবেলা অথবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। নিচের পাটটা ভালো করে ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। হয়তো পিঠাটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটি উঠিয়ে নিব। আমি এভাবে আরেকটি পিঠা ভাজিয়ে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু চুলার তাপটা কিন্তু হাই হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাটি ফুলবে না। এভাবে আলতোভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলি পিঠা ভাজিয়ে নিব। এটা আমি পিঠাগুলি ভাজিয়ে নিয়েছি। আর একটু কালারের জন্য, সৌন্দর্যের জন্য এখানে আমি একটু ফুড কালার দিয়েছি। এই পিঠাটা কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। দেখেন আমার এই কালার ফুড এটিও হয়ে গেছে।
আমি এভাবে সবগুলি এখন ভেজে নিব। এটি কিন্তু বানানো অনেক সহজ, অনেক কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাটি তৈরি করা যায়। এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন ভাইয়া আপুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পিঠাটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।